This is the best team we have ever had. মানে টেস্টে বাংলাদেশের উইথ ডিউ রেসপেক্ট টু পাস্ট ক্রিকেটার্স মানে আমাদের আসলে এই ধরনের ক্রিকেটার খুব কম দেখা গেছে। মাহমুদুল হাসান জয় তার কথা বলতে হচ্ছে 169 রান তিনি করেছেন 283 বলে। তার স্ট্রাইক রেটটা কিন্তু ক্যারিয়ার স্ট্রাইক রেট কিন্তু আরও অনেক কম, 41 তার ক্যারিয়ার স্ট্রাইক রেট, সেখানে 58 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনি শুরুর দিকে বলছিলেন 14টা চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন। অ্যাপ্রোচটা বদলে গেছে এবং তার সেটা ক্লিকও করেছে, তার হাইয়েস্ট রান অফার, এটাকে মাত্র একটা সেঞ্চুরি ছিল। এবং দেখুন মানে জয়ের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারও খুব যে ভিভিড তা কিন্তু না, তার অ্যাভারেজ 30 ঘরে। এবং কিন্তু ইন্টারন্যাশনাল এরেনাতে তার কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল এবং টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে অনেক ভেবেছেও আসলে, যে কারণেই বারবার সুযোগ দিচ্ছে। সুযোগটা তিনি কাজে লাগাতে পারছেন, সেটাই মানে আসলে মাঝখানে তিনি দল থেকে বাদ পড়েছিলেন, এনসিএলে ভালো করেছেন বা ঘরোয়া যে টি-20 সিরিজটা সেখানেও ভালো করেছেন, দুটা সেঞ্চুরি রিসেন্টলি ঘরোয়া ক্রিকেটে তিনি করেছেন। এবং এই যে মাঝে মাঝে বাদ পড়াটা তো আসলে ক্রিকেটারদের হেল্প করে কাম ব্যাক করতে, জয় তো সেই প্রমাণটাই রাখলেন। নিশ্চয়ই তিনি জায়গাটা হারিয়েছিলেন এনামুল হক বিজয়ের কাছে প্রথমবার, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এনামুল হক বিজয় চমৎকার একটা ঘরোয়া সিজন কাটিয়েছিলেন, তিনি অবশ্য সাকসেসফুল হতে পারেননি, যে কারণেই তার কাছে আবার দ্বারস্থ হতে হয়েছে। এবং ইটস এ গুড মুভ। আমার কাছে মনে হয় আপনার অল্টার করেই আসলে সুযোগ দিতে হবে আমাদের, যেহেতু টপ অর্ডারে এখন ব্যাকআপ অপশন অনেক বেশি আছে আগের চেয়ে, সে কারণেই সব টেস্টে সব সিচুয়েশনে বা সব কন্ডিশনে তিনি সুযোগ পাবেন সেটা এক্সপেক্ট করাও হয়তো উচিত হবে না। এবং জয় যখনই সেঞ্চুরি করেন দেখা যায় একটু বড় করার চেষ্টা করেন, যেটা মুমিনুলের কাছ থেকে আমরা সাধারণত দেখে থাকি। 169 রান দূরে আছেন ডাবল সেঞ্চুরি থেকে। ডাবল সেঞ্চুরি ইতিহাস বাংলাদেশের খুব বেশি নেই। কি মনে হচ্ছে কতটুকু ওই পথে এগোতে পারবেন? মুমিনুলের কথা আমরা বলছিলাম যে তিনি যখনই আসলে সেঞ্চুরি করেন সেটাকে বড় ইনিংসে রূপান্তরিত করেন। মুমিনুল যে কাজটা করে অভ্যস্ত সেই কাজটাই তো আসলে জয়ের কাছ থেকে এক্সপেক্টেড। 80 রানে অপরাজিত আছেন মুমিনুল, 124 বল খেলেছেন, স্ট্রাইক রেটটাও অ্যাটাকিং ক্রিকেটের পর ইঙ্গিতই দিচ্ছে। নিঃসন্দেহে মনে হচ্ছে বিপিএল এর প্রিপারেশন নিচ্ছেন তারা, টেস্ট ক্রিকেটেও সেটার একটা রিফ্লেকশন দেখা গেছে। এবং সাদমানের কথা বলতে হচ্ছে, 80 রান তিনি করেছেন মাত্র 104 বলে, 76 স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেটটাই সবচেয়ে বেশি। ইনফ্যাক্ট একটা ছক্কা হাঁকিয়েছেন, 9টা 4 হাঁকিয়েছেন। টেস্টে আসলে সাদমান আমাদের কমন নাম, অন্যান্য ফরম্যাটে তিনি খেলে থাকেন না সচরাচর, মুমিনুল হকও তাই। মানে যে তিনজন খেলছেন তিনজনেই আসলে টেস্টের জন্য বেশি বিবেচ্য হয়ে থাকেন, তো সেই জায়গায় ডেলিভার করছেন প্রত্যেকেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.